আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। এখন যেহেতু জানুয়ারি মাস, তো স্কুল খুলে গিয়েছে, বাচ্চাদের তো স্কুল থেকে নিয়ে তারপরে চলে এসেছি। আসার পরে ওদেরকে নাস্তা করালাম, এরপরে চলে এসেছি একটু বারান্দায়। 2 দিন ধরে পানি দেই না, যেহেতু এখন শীতকাল, প্রত্যেক দিনই পানি দেওয়ার প্রয়োজন নাই। তো 2-3 দিন পরে আজকে বারান্দায় এসে ভাবলাম যে একটু গাছে পানি দেই, আর যে পাতাগুলাতে অনেক ধুলা পড়ে, তো ধুলাগুলাও একটু পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। এতে করে কিন্তু পাতাগুলো দেখতে ভালো লাগে, ধুলা পড়ে থাকলে আসলে ভালো লাগে না। এখন যেহেতু মানে শীতকাল, ফুলের সিজন, অনেক রকম ফুল গাছ পাওয়া যায়। তো ফুল গাছ কিনে কিন্তু বারান্দা সাজালেও বেশ ভালোই লাগে। তো ফুল গাছ কিনলে ওগুলোর আরও বাড়তি যত্ন নিতে হয়, যার জন্য আমি ফুল গাছ একটু কম রাখি। মানি প্লান্ট জাতীয় জিনিস অথবা মানে পাতা জাতীয় জিনিস, যেগুলোতে 2-3 দিন পানি না দিলেও কোনো ক্ষতি নাই, অথবা পানিতে রাখা যায়, মাটিতে রাখা যায়, মানে এই টাইপের জিনিসগুলো রাখি, যাতে মানে একটু কম সময় দিলে ভালো থাকে গাছগুলা, সেই চেষ্টা করি। না হলে দেখা যায় যে গাছ মারা যায়। আর গাছ কিনে লাগানোর পরে মানে খুব কষ্ট লাগে, যে যত্ন করে রাখলাম অথচ গাছটা মারা গেল, খুব কষ্ট লাগে। আর বিকালবেলা আমি রান্না বান্না করছি। আজকে সবজি রান্না করব, একটু ভাজি হবে, আর চিংড়ি মাছ, সাথে একটু বড় মাছও রান্না করব। তো আমাদের এই রান্নাটা করার পরেই আমাদের গ্যাস চলে গিয়েছে, আর গ্যাস আসেনি 5 দিন। মাঝখানে একদিন এসেছিল রাইজার পরিষ্কার করানোর পরে। তো 5 দিন ধরে গ্যাস নাই। তো খাবার কিনে নিয়ে আসা হয়, সকালের নাস্তা কিনে মানে বাইরে খাই, কিনে নিয়ে আসি বাসায়, আবার রাতের খাবার কিনে নিয়ে আসা হয় বাসায়। দুপুরে কোনো রকমের রাইস কুকারে একটু আলু ভর্তা, ডাল এগুলো রান্না করি। তো এভাবে করেই কিন্তু আমাদের 5 দিন কেটে গিয়েছে। মানে বাচ্চারা একটু অস্থির হয়ে গিয়েছে, বিকালের নাস্তাটাও বানানো হচ্ছিল না। আর আমার যেহেতু বাচ্চা আছে, আসলে গ্যাস ছাড়া চলা মুশকিল। তো আমাদের কিন্তু তেমন গ্যাসের সমস্যা হয়নি, যার কারণে আমার ওই শুধু রাইস কুকার আছে, ইলেকট্রিক চুলা ওগুলা নাই। যেহেতু গ্যাসের সমস্যা তেমন হয় না, যার জন্য আমি ওগুলা কখনো কিনিনি। তো রাতের বেলা মানে পরের দিন রাতের বেলায় যে বিরিয়ানি কিনে নিয়ে এসেছে, আর আমার হাজব্যান্ডও চাচ্ছিল অনেক দিন আমাদেরকে এই বিরিয়ানি খাওয়াবে। তো আজকে যেহেতু গ্যাসের সমস্যা আছেই, এই জন্য নিয়ে আসছে, আর বেশি করেই নিয়ে আসছে। এটা আমাদের পরের দিন হয়ে যাবে। তো দুপুরে আর খাবো না, রাতেই খাবো পরের দিন। তো এরকম করে যেটা বলছিলাম যে বাচ্চারা মানে অস্থির হয়ে যাচ্ছে, যে বিকালের নাস্তা করতে পারছে না ওরা। আসলে বাচ্চা মানুষ না, ক্ষুধা লেগে যায়। তো পরে 3 দিন পরে যখন আর গ্যাস আসলোই না, তখন এই যে ইলেকট্রিক চুলা নিয়ে এসেছি একটা। যে আর কত, কারণ রাইস কুকারে মানে সব কিছু করা যায় না, বিশেষ করে এই যে ভাজাটা, যেমন আমি কোনো কিছু ভাজবো বা ফ্রাই করব, তেল দিলে তো আর রাইস কুকার এটা বসে না, যার জন্য সমস্যা। পরে এই যে ইলেকট্রিক চুলা নিয়ে এসেছি, একটু বেশি করে মাছ রান্না করছি সবজি দিয়ে, যাতে করে সবজি মাছ একসাথেই খাওয়া হয়, মানে শর্টকাটে আর কি করছি। আর এখানে রাইস কুকারে একটু মিষ্টি কুমড়া বসিয়েছি, মিষ্টি কুমড়াটাও রান্না করব। ইলেকট্রিক চুলায় যেহেতু রান্না করতে একটু বেশি সময় লাগে, যার জন্য রাইস কুকারে একটু মিষ্টি কুমড়া সেদ্ধ করে রান্না করে নিলাম। আর রুটি ছেঁকে রেখেছি, যেহেতু গ্যাস নাই আর এখন শীতকাল, আগের থেকে করে রাখলেও কোনো ক্ষতি নাই, নষ্ট হবে না। তারপরেও আমি এটা ফ্রিজে রাখবো, সকালে নাস্তার সময় গরম করে তারপরে আমরা খেয়ে নিব। আর ওভেনে একটু কফি বানিয়েছি, বাচ্চাদেরকে দিয়ে দোকান থেকে ক্রিম ব্রেড আনিয়েছি, এটা এখন নাস্তা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।